আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আজকে লাইভে আসার কোনো প্ল্যান ছিল না, বাট সবাই এত এস এম এস দিচ্ছেন, আপনারা কমেন্ট বক্সে আসতেছেন, যার কারণে আমি লাইভে আসতে বাধ্য হলাম। আপনারা আমাকে এতবার লাইভে আসতে বলছেন যে আমার এছাড়া কোনো ওয়ে ছিল না, যার কারণে আজকে লাইভে আসা। হ্যাঁ, আমি প্রতিদিন বলি যে আমি আজকে আড্ডা দিতে এসেছি, আজকে কি খবর এটসেট্রা এটসেট্রা, বাট আজকের ব্যাপারটা এমন না। আপনারা অনেকে আমার ক্যাপশন দেখে বুঝে গেছেন যে আমি কেন লাইভে এসেছি। আচ্ছা, আপনাদের প্রবলেম কি? একটা মানুষ সাধারণভাবে জীবনযাপন করতে চাচ্ছে, যেটা আপনারা করতে দিতে চাচ্ছেন না, এটাতে আপনাদের লাভ কি হচ্ছে? একটা মানুষকে দিন রাত কোনো টাইম নাই, কোনো টেবিল নাই, যখন তখন এসএমএস এসএমএস এসএমএস, বাজে ধরনের, এসবের কারণ কি? আমি কি এমন ক্ষতি করে দিয়েছি আপনাদের? আচ্ছা, আমি আজকে ক্যাপশন দিছি যে আমি কি সারা জীবন না বিয়ে করে থাকতাম? তো এখানে অলরেডি একজন এসে লিখছে না বিয়ে করে থাকতেন, প্রবলেম কি? তো আমি একটা পরিবারের মধ্যে, একটা সমাজের মধ্যে বসবাস করি। এখানে কে কি বললো না বললো, এটার থেকে বেশি প্রায়োরিটি আসবে যে আমি আমার পরিবার কি চাই, আর নিজে চলাফেরা করার জন্য অথবা একটা জীবনযাপন করার জন্য প্রত্যেকের জীবনে একটা সঙ্গী দরকার। সেই সঙ্গীটা যদি আপনার মনের মতো না হয়, এমন কিছু কার্যকলাপ করে যে কার্যকলাপগুলোর আপনি মেনে নিবেন না, তখন সকল বাধা পেরিয়ে কিন্তু আপনাকে একটি স্টেপ নিতে হয় বিচ্ছেদের। তারপরে কিছুদিন এমন একটা অবস্থা হয় যে আপনি কখনোই আর করবেন না, কারোর উপর বিশ্বাস হবে না, সবাই একই কোয়ালিটি, কোনো মেয়ে ভালো না, এই ধরনের একটা মাথার মধ্যে ইন্টেনশন ঢুকে যায়। কিন্তু পরিবারের কথাতে অথবা সমাজে চলতে গেলে প্রত্যেকটা মানুষেরই বিয়ে করা উচিত, বা এরকম ধরনের একটা সিচুয়েশন চলে আসা যা থেকে বিয়ে করা। আমি যাকে বিয়ে করছি না, আমি তার সাথে কোনো লুকোচুপ করে কিছু করছি না, আমি লুকায় চুকায় তার সাথে যে প্রেম পীড়িত করে বেড়াইছি না, তার সাথে আমি কোনো বাজে কাজ করছি। আমার বিচ্ছেদের এখন 3 বছর প্লাস চলছে। আমার 3 বছরের উপরে হয়ে গেছে আমাদের বিচ্ছেদের। আর আমার বিয়ে হয়েছে আমার ওয়াইফের সাথে 2 বছর হতে গেল। এই 2 বছরের মধ্যে আমার ওয়াইফ এমন কোনো বাজে কথা হয়তো বা নাই যেটা আপনাদের কাছ থেকে শুনে নাই। তারপরেও সেই মেয়েটার কাছ থেকে আপনারা কখনো একটা বাজে গালি পর্যন্ত শুনেন নাই। কিন্তু একটা ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়, সেও একজন মেয়ে বা একজন মানুষ, তার একটা রাগ আছে, ক্ষোভ আছে, তখন সে আপনাকে অবশ্যই বাজে কথা বলবে। আর এখানে যেটা অনেকে যে যাদের মাথার মধ্যে ঢুকে আছে যে বিচ্ছেদের পর পর কিসের জন্য বিয়ে করা হয়েছে বা রিলেশনে যাওয়া হয়েছে, এমন কিছুই হয় নাই। বিচ্ছেদের অনেক দিন পর আমি রুহিকে চিনি। এটা আপনাদের মাথার মধ্যে একটা জিনিস মিথ্যা একটা ঢুকাই দিয়েছে যে আমি ছাড়ছি কোনো মেয়ের জন্য, বাট না, কোনো মেয়ের জন্য না। আপনারা খেয়াল করবেন, সে আগে বলতো যে আমার আম্মুর জন্য আমি তাকে ডিভোর্স দিয়েছি। তারপরে আমার একটা ভাগ্নিকে নিয়ে কথাবার্তা বলা হয় যে আমি তার জন্য তাকে ডিভোর্স দিয়েছি। এক পর্যায়ে আমি যখন রুহির সাথে ফ্রেন্ড সার্কেল, আমরা যখন একসাথে হইলাম, রুহির সাথে যখন প্রথম আমার দেখা হইলো, তখন ওই সময় আমার সাথে কিছু বান্ধবী ছিল। রুহির আগে ও অলরেডি আরেকটা মেয়ের সাথে গ্যাঞ্জাম করছে। সে রুহিরও ফ্রেন্ড ছিল, তখন আমি রুহিকেও চিনতাম না। বলবো না,
ইনফ্যাক্ট যে মেয়েকে নিয়ে প্রবলেম করছে আর টিকটকে এসেও তার নাম বলছে, সেই মেয়ে আমার বিয়েতে এসে নেচে গেছে। তো প্রবলেম কি জানেন আপনাদের মধ্যে, যে আপনারা সব সময় শুধু হচ্ছে ছেলেদের দোষটাকে খুঁজে বের করেন। আর আমার যদি এতই প্রবলেম হইতো, আমার মধ্যে যদি কোনো সমস্যা থাকতো, তাহলে সিরিয়াল এসে আমার প্রবলেমগুলো উল্লেখ করতো, বাট এরকম কিছুই করে নাই। আমার কোনো দোষ দায় নাই, আমাকে নিয়ে কোনো ধরনের ভিডিও, কোনো ধরনের ক্যাপশন এরকম কখনোই কিছুই হয় নাই। যত সব নাটক হয়েছে সবকিছু আমার বউকে নিয়ে, যত খারাপ আমার বউ, যত যা হয়েছে সবকিছু আমার বউ। আর লাইফ আমার, আমি চাইলে ডিসিশন নিতে পারি। যখন দেখবো যে হ্যাঁ আমার সাথে প্রবলেম হচ্ছে, আমার পরিবারের সাথে যাচ্ছে না, আমার পরিবার তাকে মেনে নিয়েছে বাট সে আমার পরিবারকে মেনে নিবে না, আলাদাভাবে থাকবে, আরো একগাদা সমস্যা, তখন আমি ডিসিশন নিতে বাধ্য যে আমরা আলাদা হব। আর কেন এত টিকটকে পোস্ট, যে আমাকে নিয়ে এখন পর্যন্ত অনেক পিকচার, অনেক ভিডিও এখন পর্যন্ত তার কাছে আছে। রিসেন্টলি আমার টিকটক এবং ফেসবুকে আমার অতীতের যত ভিডিওস আপলোড হচ্ছে, এগুলো কোথা থেকে আসতেছে? আমার কোনো ধরনের কোনো অ্যাকাউন্টে তো নাই, আমার অ্যাকাউন্টস তো হ্যাক হয়ে গেছে। তারপরেও সে ধরনের যতগুলো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সেই অ্যাকাউন্ট হ্যাকগুলোর মধ্যে কোনো ধরনের কোনো ভিডিও নাই আমার। তাহলে এই ভিডিওগুলো আসতেছে কোত্থেকে? ভাই সবার কথায় কান দিলে আপনার মূল্যবান সময়, সুখী, শান্তি সব নষ্ট হয়ে যাবে। ইস্তিয়াক ভাই, আমি কারো কথাতে কান দিই না, বাট প্রবলেম আমার ফ্যামিলিকে নিয়ে, বারবার 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 আমার পরিবারকে নিয়ে আঙ্গুল তুলে কথাবার্তা, আমার বউকে নানান ধরনের SMS, নানান ধরনের বাজে কথা। কেন? আমার বউ কি সমস্যা করছে? আর আরেকটাইয়া সেটা হইতেছে যে আমি এই অ্যাকাউন্ট বা এই পেজগুলো আমাদের নিউ না, ঠিক আছে? যে ভিউয়ের জন্য এইসব করতেছে। আমরা ভিউয়ের জন্য কি করছি? কাউকে নিয়ে কিছু বলছি, কিছু উল্লেখ করছি, কোনো ক্যাপশন দিছি, কোনো খোঁচা মেরে কথা বলছি, কোনো কান্নাকাটি করছি, কোনো টপিক উচ্চারণ করে কারণ নাম নিয়ে কিছু বলছি? যদি সবার একটা ইয়া থাকে, যেটা এখন হচ্ছে আপনারা এসে অনেক কমেন্ট করতেছেন, যে যারা আমাকে নতুন ভাবে চিনেন তারাই শুধুমাত্র এই ধরনের কমেন্ট করতেছেন যে এখন কিসের জন্য এত লাইভ। আরে ভাই তোমরা পাগল, লাইভ এখন না, ফার্স্ট থেকে আমরা লাইভে যাই। বাট প্রবলেম হচ্ছে এটা যে এখন তোমাদের সামনে এই কারণে যাচ্ছে কারণ পেজটা গ্রো হচ্ছে। আমাদের আগের পেজগুলো হ্যাকড, আর যারা স্ক্রিনশট মেরে নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছেন যে আগের পেজ খুব ভালো, এই তো হচ্ছে তার ইয়া। ফিরোজ আসলেই খুবই ছ্যাচড়া ওই মেয়েটা, তার প্রমাণ আপনারা পেতেই থাকতেছেন, আর ফিউচারে আরো ভালোভাবে পাবেন। যে তোমাকে ভুলতে পারে না সেটা এখনো লাইভে এসে। আর আরেকটা কি যে এই ধরনের গুজব লোটে যে খারাপ, তাহলে কেন তোমাকে ভুলতে পারছে না? এখনো যদি ফিরে যাই দেন একসাথে হওয়ার যে ইয়াটা, ভাই পাগল নাকি? হ্যাঁ, যে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের হচ্ছে একটা মানে কথা, মানে কিভাবে? শারমিন লিখছে তোমার কি টাকার অভাব হয়েছে যে তুমি এই সময় লাইভে? আমার অনেক টাকার অভাব, আপনি দিয়ে যাবেন? আর যারা বলে যে হচ্ছে যে মানে আপনারা দুই ধরনের কোয়ালিটি, বুঝলেন? ফার্স্ট অফ অল আপনারা বলেন যে তোকে এমনি এমনি ছেড়ে দিচ্ছে, আরে এমনি এমনি ছাড়ে নাই, কত কিছু হয়েছে যেটা জানেনও না আপনারা। যখন আমি বারবার বলছি যে কোর্টে কত ধরনের ঝামেলা হয়েছে, কি হয়েছে না হয়েছে, তারপরে গিয়ে হয়েছে ছাড়াছাড়ি হয়েছে, টাকার জন্য মামলা ছিল, তারপর সে মামলার ক্লেম উঠতে উঠতে অনেকদিন লাগছে, কারণ দুই পক্ষের উকিল কথাবার্তা বলছে, এক গাদা টাকা দেওয়া হয়েছে, তারপরে ছাড়াছাড়ি হয়েছে। আর সেই টাকা সে নিবে না এইসব কথাবার্তা বইলে বেড়ায়, বাট ভিডিও করছে। তো টাকার জন্য যদি হচ্ছে লাইভে বা ভিডিও যাওয়া হয়তো না, তাহলে আমি আমার পরিবারে যখনই কোনো ধরনের কোনো কিছু হয় তখনই আমি ওই সাবজেক্ট উল্লেখ করতাম, আমিও আমার এই টপিকটাকে নিয়ে উঠার কথা বলতাম, বা আমি ওগুলো হচ্ছে বারবার সবার সামনে তুলে ধরতাম। বাট আমি ওই সময় কোনো ধরনের কোনো ভিডিও বানায় নাই, কোনো ধরনের ভিডিও বানায় নাই এইসব ধরনের। বাট সিরিয়ালে কি করলে
ইমোশনাল হবে, কি করলে হচ্ছে পাবলিক তাকে হচ্ছে একটু করুণা ভাবে দেখবে, সেই ধরনের কাজ কামি করে। আমার যায় আসে না সে কি করে না করে, বাট আপনাদের আমার উপর যে হচ্ছে যে আপনাদের ইন্টেনশন, আপনাদের মেন্টালিটি আমার উপর বা আমার ফ্যামিলির উপর বা আমার বউয়ের উপর যেটা আপনাদের আসতেছে সেটা ঠিক না। আমি এইসব কথা নিয়ে কথাবার্তা বলি না, তার মানে এই না যে হচ্ছে যে আপনারা আমার উপর চেপে বসবেন। আর 3 বছর হয়ে গেছে, কিসের জন্য আপনারা এইসব কথাবার্তা বলবেন? আর আমি যে ক্যাপশনটা দিছি যে আমি কি বিয়ে করতাম না, সারা জীবন কি আমি হচ্ছে যে বিয়ে ছাড়াই থেকে যেতাম, এখানেও আপনারা এসে আমাকে ফার্স্টে কমেন্ট করতেছেন কি যে হ্যাঁ বিয়ে ছাড়াই থাকতেন। কেন? কোথাও লেখা আছে যে হ্যাঁ যার বিচ্ছেদ হবে সে সারা জীবনে বিয়ে করতে পারবে না? কেন? আপনারা সামনে এগিয়ে যান, এগোতে 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 সামনের দিক যান, পিছনে এসব দেখবেন না, একদম হারাই দেন এগুলো। এই ধরনের মেয়ে যত সব একটা ছেলের লাইফ নষ্ট করার জন্য। এক্স্যাক্টলি এটা ফিরোজ ভাই শুধু ছেলেরাই বুঝবে, বুঝলেন? যে হ্যাঁ একটা ছেলে শুধু মেয়ের লাইফ নষ্ট করে না, একটা মেয়ে একটা ছেলের লাইফ কিভাবে নষ্ট করতে পারে। দেখেন 3 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমাকে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি প্রবলেম করে যাচ্ছে। আচ্ছা এখানে লিখছে পাইছে একটা টপিক ভিউ কামাইতে চাইছে ছাড়া। যদি এরকম হইতো তাহলে 3 বছরে না 3000 ভিডিও বানানো যেত এই ধরনের। বানাইছি কখন এখন পর্যন্ত? একটা ব্লগ দেখছেন এই ধরনের কোনো কিছু? আপনারা কমেন্টে এসে বারবার বলেন ক্লিয়ার করেন ক্লিয়ার করেন ক্লিয়ার করেন। একজনকে ক্লিয়ার করলে একজন দেখতে পাচ্ছেন, সেই টাইমে যারা ভিডিও দেখতেছেন দেখা যাচ্ছে 1 লাখ লোকজন দেখলেন, বাকি লোকদেরকে আমি কিভাবে বুঝাবো? আমি ঘরে ঘরে সবাইকে টোকা মেরে মেরে তো যে বলতে পারবো না, না যে আমি এটা আমি ওটা আমি এটা। আমি কারোর কাছে সাধু সাজতে চাই না, আমার থেকে খারাপ ছেলে কেউ নাই, কিন্তু এটা আমার পরিবার পর্যন্ত কিসের জন্য আসতেছে? ফিরোজ এতদিন দুজনকে দেখতাম কিছু বলি নাই, বাট আজ বললাম। ভার্চুয়াল জগৎ আরো একটা করেন ভাই, কারো কোনো প্রবলেম কিসের সেটা তো বুঝি না। যদি হচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকে না, দেন একজন যথেষ্ট। এখানে কোনো ইয়া না যে হ্যাঁ হাজার হাজারটা বিয়ে করতে হবে, বাট প্রবলেম এইখানে আমি বিয়ে করছি, এখানে জনগণের কি সমস্যা? আমরা পাবলিক প্রপার্টি না, আমাদেরকে আপনারা নিয়ে আলোচনা করবেন, কেন করবেন না? অবশ্যই করবেন, ভালো আলোচনা করতে হবে না। আমাদেরকে নিয়ে আপনি খারাপ আলোচনাই করেন, অনেক বাজে বাজে আলোচনা করেন, সমস্যা নেই, বাট কোনো ব্লেম দিয়েন না। আর আমাদেরকে যদি আপনার ভালো না লাগে, যে আপনারা বলতেছেন যে লাইভ সামনে চলে আসতেছে বা ভিডিও সামনে চলে আসতেছে, কি এমন করার, আমাদের তো চলে আসতেছে ওই জন্য গালি দিচ্ছি, এই ধরনের, এটা কোনো লজিক না। ইনবক্স আপনার কাছে এসে হাজির হয়ে যায় না যে আপনি ইনবক্সে এসে বাজে কথা বলেন, এত বাজে বাজে কথা বলেন। আমি চেক করি মাঝে মাঝে সব ভিডিও, সব ইয়া না, মেসেজ না, কিছু হচ্ছে আমি মেসেজের মধ্যে ঢুকে প্রোফাইলটা চেক করি, প্রোফাইলে মেয়েদের বাচ্চাদের সাথে পিকচার থাকে, হাজবেন্ডের সাথে পিকচার থাকে, সেসব মেয়েরা আরেকটা মেয়েকে বাজে কথা বলে কিভাবে? আপনারা আপনাদের ভবিষ্যৎ ভেবে দেখছেন? আজ এরা কথা বলার সময় পান না আপনি, ফালতু। এই যে দেখেন, আপনাদেরকে আমি আমার রাগ শুনাইতেছি, আমার ভিতরে যে একটা প্রবলেম, আমার ভিতরে যে কুড়ে কুড়ে খাইতেছে আপনাদের মেসেজেস, আপনাদের কমেন্টস, আপনাদের বাজে ব্যবহার, সেটা আমি এখানে বলতেছি। তারপরেও আপনারা এসে বলতেছেন আজাইরা কথা বলার জায়গা পান না, ফালতু লোক। আরেকটা বিষয় যে আমি লাইভে আসছি না, যে বলছে না যে মানে কেড়ে নিয়েছি এটা ওটা, এখন কে কার বয়ফ্রেন্ডকে কে কেড়ে নিয়ে কি করছে সেটা এখন পাবলিকরাই দেখতে পাচ্ছে। মিজান লিখছে উৎস তুমি তো আগে থেকে সুপারস্টার। এই কথাগুলো বুঝবে না ভাই, কারণ হচ্ছে আমাদের গুলো তো হচ্ছে যে হ্যাক করে বেড়ায়, তাই না? আর সব থেকে ইন্টারেস্টিং কাহিনী, আমি রিসেন্টলি একদম প্রমাণ সহকারে যেটা পাইলাম যে আমাদের কে হ্যাক করে এবং কে হ্যাক করায় টাকা দিয়ে, প্রুফ সহকারে। তো এক গাদা মামলা তো খেয়ে বসে আছেন, নতুন মামলা খাওয়ার জন্য রেডি থাকেন। আর আমরা পাগল না যে থানা পুলিশের পিছনে দৌড়ায় বেড়াবো, যা হবে কোর্ট থেকে হবে।
এমনিতে তো ওয়ারেন্টেড সময় পালাইছিলেন, আবার রেডি থাকেন। একটা জিনিস কি জানেন, যে হচ্ছে যে আমি সামনে এসে ঢোল পিটালেই শুধু হচ্ছে ঢোলের আওয়াজ পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু পিছন পিছন যখন ঢোলটা ফুটা করে দেওয়া হয় এটা না কেউ দেখে না। এই শোনো, 6 মাস আগেও মানে সে তুমি কি খাবার পছন্দ করো সেগুলো নিয়ে ব্লগ বানাইছে। সে তাইলে তোমাকে, তোমার এত দোষ, তুমি এত খারাপ, কেন তোমাকে নিয়ে কেন সে ব্লগ বানাবে? যে তুমি কি খাইতে পছন্দ করো, তোমাকে দয়া বলে, যে পাগলা বলে, এইসব বলে ক্যাপশন দিয়ে টিকটক ভিডিও বানায়। আর সে বলছে কি যে হচ্ছে আমরা নাকি সহ্য করতে পারছি। আরে ভাই, ওর আছেটা কি? ওর আছে কি যে সহ্য করার আছে? আচ্ছা শোনেন, আমি ক্লিয়ার করি একটা জিনিস ভালো হবে, আমাকে কোথাও মেনশন দিবেন না। আপনারা দেখতেছেন কি দেখতেছেন না দেখতেছেন, কি হয়েছে না হয়েছে, কার কোথায় কি হচ্ছে, কে বাঁশ খাচ্ছে না খাচ্ছে, টিকটকে, ফেসবুকে, প্লিজ আমাকে মেনশন দিবেন না। ইনস্টাতে হোক, যেখানে হোক, আমার ইন্টারেস্ট নাই, আমার কোনো ধরনের কোনো ইন্টারেস্ট নাই। আপনারা আমাকে উত্তেজিত করেন না। উত্তেজিত যখনই করবেন, একটা পর্যায়ে একটা মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায়, সে রাগের বসে এসে এসব ফালতু কথা বলতে বাধ্য হবে। যে ফালতু কথাগুলো বলতেছে এগুলো বলার মতও না। আর ওই যে কি যেন হইছে, কে কার কি ভাইরাল করছে, কি করছে না করছে, ভাইয়া আগে থেকে তো জানতাম না, এখন দেখতেছি কে কি খারাপ না খারাপ, এগুলো আমাদেরকে দেখানো লাগবে না। আরে ভাই, ওটা রাজশাহীর জামাই না, ওটা তো তো এগুলো আমাকে দেখানো লাগবে না। কার কি রহস্য ফাঁস হচ্ছে, কে কার কি নিয়ে পালাচ্ছে, কে কার কি নিয়ে চিন্তা করতেছে না করতেছে, কে কার জিনিস কেড়ে নিচ্ছে, আমার দেখার ইন্টারেস্ট নাই, কোনো ইচ্ছাও নাই। আপনাকে কেউ মেনশন দেয় না। আপনাকে মেনশন দেয় কিনা আপনি এসে এসে দেখে গেছিলেন? আমার নোটিফিকেশন সারাদিনে 100+ মেনশন থাকে, 1000টা ফেক আইডিস, 1000টা বাজে বাজে আমাদেরকে নিয়ে ভিডিওস বানানো হচ্ছে। আর ভিউস এর কথা বলতেছেন না, ভিউস এর জন্য আপনারা আমার ভিডিও ইউজ করতেছেন, আমার বইয়ের ভিডিও ইউজ করতেছেন, আমাদের পিকচার ইউজ করতেছেন। যদি ভিউস এর কথাই আসতো, দেন আমাদের পিকচার ভিডিও আপনারা ইউজ করতেন না। তোমার এক্স তো তোমাকে, তোমার নাম নিয়ে আর আমার নাম নিয়ে তো ভাইরাল হইছে, ভিউ কমাইছে, কাটাকাটি। আপনাদেরকে অনেক ভালো লাগে আনায়া, থ্যাঙ্কস। মেনশন এত পরিমাণের আসে যেটা বলার বাইরে। আমি লিখছে কি জানো, এমনও আছে যে আমাকে প্রচুর মেনশন করতে। জামাই ইন্ডিয়ায় যে মোদির দেশে যে হানিমুন করে চলে আসলো, এটা লিখছে। এখানে স্বর্ণাক্তা লিখছে কেউ কাউকে কেড়ে নিচ্ছে না, ওদের আগে ব্রেকআপ হয়েছে। তো আপনাদের মাথাতে যদি এতটুকু সেন্স থাকে যে আপনাদের হৃদয়ের বইনের হচ্ছে কি হয়েছে না হয়েছে, তাহলে ওই খোঁজটাও নিয়ে আসেন যে কি কারণে হচ্ছে বিচ্ছেদ হয়েছে, আর বিচ্ছেদের কতদিন পর বিয়ে হয়েছে। আর বিয়ে হয়েছে ধুমধাম করে, সবাই ভালোভাবে জানতেন যে কতদিন পর হয়েছে, কি হয়েছে। আর যদি হচ্ছে যে কোনো লুকোচুরির জিনিস থাকতো, তাহলে বাসায় যে ঘুপটি মেরে চুপ করে বিয়ে করে আসতাম, একটা কাজী নিয়ে যেতাম, আমি যাইতাম, আর চুপ করে বিয়ে করে নিয়ে চলে আসতাম। ধুমধাম করে ঢাক ঢোল পিটায় অনুষ্ঠান করে বিয়ে করতাম না। যে বললো না, ওনাকে জিজ্ঞেস করো যে হচ্ছে ভিডিওতে ভালো মতন চেক করে আসুক, যে সম্পর্ক থাকা অবস্থায় সম্পর্কতে যে কিছু চামচায় থাকে, ওদেরকে যাই বলো যায় আসে না। আমি জাস্ট নিতে পারছি না, আর মানে এত পরিমাণের কিসের জন্য আমাকে লিঙ্ক পাঠানো লাগবে আর ইয়া করা লাগবে, মেনশন মারা লাগবে। লিঙ্ক পাঠালেও মাঝে আসতেছে না, কারণ মেসেজ আমি সবার ঢুকি না। কিন্তু আমাকে মেনশন দাও, প্লিজ 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 অফ করেন আমাকে না। স্ক্রিন আর সব থেকে মেন কাহিনী, আমাকে মেনশন দেওয়া মাত্র আমি সাথে সাথে ব্লক মারি। আবারও নতুন জায়গাতে যে মেনশন মারেন, সেই মেনশনটা আমার কাছে আসেও না। আচ্ছা, মেনশনটা উল্লেখ থাকে ভিডিও নট সাপোর্টেড। ওরা এসে আমাকে বলে কি যে হচ্ছে রাজশাহীর মানুষরা নাকি আমাদেরকে কেন মারে না, গণতুলায় দেয় না। হ্যাঁ, এটা বলে কমেন্টে এসে বলে বাইরের কিছু মেয়েরা। তো রাজশাহীর মানুষরা কি কি বলে শোনা, নেক্সট এপিসোডের দেখার জন্য তৈরি থাকো। আমি গ্রামের সহজ সরল মেয়ে, তাই আমাকে বোকা পেয়ে সবাই ঠগাই। রিয়েলিটি ভাই, জীবনে কারোর লাইভ এতক্ষণ আর এত ধৈর্য নিয়ে আমরা দেখি নাই এত কিছু।
অনেক কিছু লিখছে, যাই হোক। আর কিছু লোক তো লিখছে আমাদের রাজশাহীর জামাইয়ের রহস্য, এইসব কথাবার্তা রাজশাহীর মানুষরা ধুয়ে দেয়। একজন লিখছে রাজশাহীর মেয়ে না, তাহলে রাজশাহী জামাই হইলো কি হবে? কারণ আপনি যদি ঢোল পিটটা বাড়ান যে হচ্ছে যে আমি রাজশাহীর, আমি রাজশাহীর, আমি রাজশাহী, তা ওইখানে তো আপনার পাবলিক এমনিতেই জইলে পুরো আপনাকে বাজে কথা বলবে। হ্যাঁ, রাজশাহীর কাকে বলে জানেন? যে যার নারী পুতা থাকে। আমচত্বর, হ্যাঁ, রাজশাহী শহর অত উল্লেখ করতে হবে না। যার নারী পুতা থাকে সেটাকে রাজশাহী বলে। যেখান থেকে লেখা আছে রাজশাহী না, মেইনলি যে জায়গাতেই নারী পুতা থাকে সেটাকে বলে। কেন ঢোল পিটান লাগবে কিসের জন্য যে আমি এইখানের, আমি এইখানের, আমি এইখানের? তাই আপনাদের আগে থেকে আমার ভালো লাগতো না, কিন্তু এখন সত্যিটা দেখার পর মনে হচ্ছে এক হাতে কখনো তালি বাজে না। আসলে এক পক্ষে শুনলে অপর পক্ষে সবাই খারাপ ভাবে, এটাই স্বাভাবিক। মেক কন্যা পাবলিক সব দিকেই থাকে। আমাকে নিয়ে হচ্ছে যে রাজশাহী শহরে ওরা পাঁচজন মিলে গ্রুপ মিলে আমাকে টোল করছিল, ওটা হচ্ছে এখন পুরো রাজশাহীর মানুষরা এখন টোল করছে, এটা এখন বলো। ওরা বলা লাগবে না। আচ্ছা, আয়েশা সিদ্দিকা লিখছে আপনি যদি ব্লক মারেন তার ভিডিওগুলো দেখেন কি হবে? ওইটাই বলতেছি যে এক গাদা ফেক অ্যাকাউন্টস থেকে হচ্ছে ওইসব ছাড়ে আর আমাকে এসে মেনশন দেয়া মাত্র একটা অরিজিনাল অ্যাকাউন্ট বা হচ্ছে পেজ থাকে না, সবগুলো ফেকস থাকে, ওইগুলোর সাথে সাথে ব্লক মারা হয়। তো এটাই আমি বলতেছি যে আমাকে প্লিজ এইসব জায়গাতে মেনশন মাইরেন না, নিতে পারতেছি না। এখন আপনি টয়লেট থেকে আসার পর কি সারাক্ষণ হচ্ছে আপনি আপনার অতীতের দিকে দেখে রাখবেন যে যেটা ফেলে এসছেন টয়লেটে সেই জিনিসটাকে, না আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, ফ্লাশ করে দিবেন? আপনাদের আচ্ছা, অস্পর্শী লিখছে আপনাদের একসাথে না থাকা আল্লাহ লিখা ছিল, এটা আবার হয়ে গেছে, আল্লাহ ভালো রাখুক। এগুলো টানাটানি করবেন না। এক্স্যাক্টলি, সহমত আমি, এগুলো টানাটানি করা উচিত না। বাট এই যে আপনারা টানাটানি করতেছেন, আমার এখানে কমেন্ট বক্সে, আজকের কমেন্ট বক্সটাই বলি, আজকে আমি লিখছিলাম যে আমি কি বিয়ে করব না, বাট তারপরও আপনারা লিখছেন কি হ্যাঁ বিয়ে করবেন না, কেন করবেন, কি করবেন? আমি কি কারো নাম উল্লেখ করে কিছু বলছি? আমি জাস্ট বলছি আপনাদেরকে, আমার প্রবলেম আপনাদেরকে নিয়ে, আমি কাউকে মিন করতেছি না, আমি আপনাদেরকে মিন করতেছি। আমার কমেন্ট বক্সে যারা আছেন, আমার কমেন্ট বক্সে এসে যারা আমাকে কথা বলতেছেন, আমার পরিবারকে, আমার বউকে কথা বলতেছেন, আমি তাদেরকে বলতেছি আমার প্রবলেম আপনাদেরকে নিয়ে, আমার প্রবলেমটা আপনাদেরকে নিয়ে। আমার অতীতে কি হয়েছে না হয়েছে ওগুলো নিয়ে আমার প্রবলেম না, কে কি বলতেছে, কে কি করতেছে। আমার প্রবলেম আপনারা আমার এখানে এসে কিসের জন্য এসব করতেছেন? আমাকে বলতেছেন এগিয়ে যান, পিছনে কেন তাকাইতেছেন, কেন পড়েছেন, কেন এইসব করতেছেন? আপনি কেন কমেন্ট বক্সে এসে সব কথা বলতেছেন? আপনি কমেন্ট না করলে তো আমি ওই কমেন্টটা দেখি না, বলি না, কিছুই করি না। আমি কি পার্সোনালি কখনো এভাবে উল্লেখ করে কিছু বলি? আমি এইমাত্র একটা ব্লগ ছাড়লাম, যেটা সেই ব্লগেও আমি উল্লেখ করে বলছি যে আমি যাদের কাছে খারাপ তারা আমার কাছ থেকে দূরে থাকুন, আমার ভিডিওস দেখা লাগবে না। আর এটাও বলছি যে যদি আমি খারাপ করে থাকি তাইলে আমার খারাপ যেটা সেটা আমার আল্লাহ বিচার করবে, আর যে খারাপ করবে তার তো আল্লাহ বিচার করবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আমি ক্যাপশনই দিছি এটা। তো সেম জিনিসটা আমার প্রতিও হবে। আল্লাহ আমার জন্য আলাদা হবে কিছু করবে না। আমি যদি খারাপ কিছু করে রাখি আমার উপর আল্লাহ হচ্ছে কি বলবে বাঁশ দিবেনি। তো আপনারা যে সব এই যে এখানে এসে চামচামি করতেছেন না সিরিয়ালে, এই চামচামি গুলো যদি আপনারা বন্ধ না করেন আপনাদের পাশাতেও দিবেনি বাঁশ। রুহি আপু ভিডিওতে আসো, দেখো কি কথাবার্তা বলছে ইনবক্সে এসে আমার আইডিতে। আচ্ছা, কালকে হচ্ছে যখন আমি লাইভে ছিলাম তখন একটা ফেক অ্যাকাউন্টস থেকে এসে বলতেছে যে রুহি আমার এক্স লাগে, তার কোনো আগে মাথা নেই, কিছু না। আমি কিছু বলিও নাই, কমেন্ট আমি পড়িও নাই, তারপরেও হচ্ছে পাবলিক আপনাদেরকে ধুয়ে দিছে। সব সময় দুই তরফেরই থাকে, ঠিক আছে? সব সময় আপনারা যারা বাজে কমেন্ট করবেন, ভালো কমেন্ট অনেকে না করতে চায় না আপনাদের জন্য, তা বলে এই না যে সবাই আমাদেরকে হেট করে, ঠিক আছে? এক হাতে কখনোই তালি বাজে না। অনেক কিছু দেখলাম, দেখছি, আরো হয়তো সামনে আরো কিছু দেখবো, অবশ্যই দেখবা ফারজানা রহমান। তো
কালকে যে ওই ধরনের কথাবার্তা বললো, আরো একটা বাজে কথা বলছে, আমি ওটা উল্লেখ করতেছি না, আপনারা যারা দেখছেন আর অলরেডি আমার তরফ থেকে আমাদের হয়ে কয়েকজন বাজে কথা বলছে যে এই ছেলেকে বা এই মেয়েকে আমাদেরও ভালো লাগে না, বাট এই ধরনের কমেন্ট কিসের জন্য করবেন? তো এই মাত্র আমার পেজে না আমার ইনবক্সে একটা মেসেজ, ফেক আইডি, আসল বাড়ির খোঁজে নাম, পিকচার দেওয়া আছে ফেক, আর কি বাজে একটা মেসেজ পাঠাইছে দেখেন, জাস্ট নাও 1 মিনিট এগো। এটার কি বলবেন? এইসবের মানে কি? তাহলে আমি আপনাদের লাইভে এসে এইসব কথাবার্তা বলার একটাই রিজন, পার্সোনালি অ্যাটাক করা বন্ধ করেন। আমি অনেকেই খেয়াল করছি আপনারা এসে বলেন যে তোর 14 গোষ্ঠী খারাপ, তুই খারাপ, হ্যান খারাপ, এইসব। ওই উনাকে যখন আমি রিপ্লাই দিছি যে হচ্ছে যে আপনি আমাকে এইসব কথা বলতেছেন, আপনার আইডিয়াতে যে দেখলাম আপনার বাচ্চা আছে, আপনার কাছ থেকে কিন্তু আপনার বাচ্চার সবকিছু পাবে, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, আল্লাহ না করুক আপনার বাচ্চার সাথে খারাপ। এই কথা যখনই বলি তখন তাদের লেগে যায় যে পরিবার টানছে কিসের জন্য, হ্যান ত্যান, এটা ওটা। আচ্ছা, যে মোহাম্মদ রাহাত লিখছে ও এখন যাই কিছু করুক তাই বলে, তাই না? বিয়ে ছাড়া ইন্ডিয়াতে হানিমুন করে আসবে, শালা তোদের ফেসবুক চালানোর পারমিশন দিছে কে? রাত ভাই, এরা হইতেছে চামচা, বুঝো, হিয়ামনি যেটা আমি চিনি না, দেখো দেখতে পাবা এই ধরনের কমেন্টস যারা করে বেশিরভাগ ফেক অ্যাকাউন্টস থাকে, আর নাহলে একের অধিক অ্যাকাউন্টস, অরিজিনাল অ্যাকাউন্টস থেকে সব করে না। লিখছে কি, কিছুদিন পরে বিয়ে করছিস, 3 বছর হয়েছে, তো কি হয়েছে? তা আমি 3 বছর পর বিয়ে করছি, তো তোমার কি হয়েছে? তুমি কে? এসব বলার অধিকার কে দিছে? তুমি আমার কি লাগো, দাদি আম্মা লাগো না নানি আম্মা লাগো যে আমার সাথে তুমি এসব কথাবার্তা বলবা? আর যারা মেনশন করতেছেন ওকে দিয়ে বলতেছেন ও তো কিছু বলে নাই, সবকিছু মুখের উপরে বললে হয় না, সিরিয়ালে এখনো তার এতে কান্নাকাটি ভিডিও ছাড়াই আছে, কেন কিছু বলে নাই? অবশ্যই বলছে, মিন করে বলছে, চাইলেই যে কথা বলতে পারি না, কি করার, নানু নানির সাথে যে কথা বলতে পারি না, ইচ্ছা করে, কেন কথা বলার ইচ্ছা লাগবে আর এইসব কথাবার্তা বলা লাগবে? ফেসবুক কি টয়লেট হয়ে গেছে যে যা ইচ্ছা সেখানে যে ছেড়ে দিবে? হিয়ামনি, তুমি এসে বাজে কথা বলতেছো, তোমার সমস্যা হইতেছে না, আর সে হইতেছে তোমার ইয়াকে কি বলে ওটাকে, তোমার চামচার নেতা, যেটা তোমাদের চামচার, তাকে নিয়ে বলছে, তুমি এসে আবার ওকে করতেছো কিসের জন্য? ওই যা ইচ্ছা না লিখছে, দেখো এতক্ষণ আমার বাজে কথা লিখছে, ঠিক আছে? একটা ছেলে লিখছে ওকে নিয়ে, ঠিক আছে? ওখানে হিয়া আবার যে করছে কি, ওকে মেনশন লিখছে, ওর যা ইচ্ছা খুশি করবে, তোর সমস্যা কি? লিখছে একজন, আরে বাদ দেন, এত ঘাটাঘাটি করে কি দরকার, একটা সময় চলে যাবে, সবকিছু সবাই ভুলে যাবে, কথাগুলো মনে থাকবে। আজকে শেষ এইসব কথাবার্তা। আমাকে কখনো দেখছেন? ভালো লাগছে না, ঘৃণা লাগছে এই টপিকে কথা বলতে। আমাকে কখনো দেখছেন এসব কথাবার্তা বলতে? আমি যখনই পাই সাথে সাথে ব্লক মারি। আমি আবারও উল্লেখ করতেছি, আমাকে এইসব জায়গাতে মেনশন দিয়ে অফ করেন। আর আমি এর আগে কখনো এইসব নিয়ে বলি নাই, আর বলতে চাও না, ইন্টারেস্টও নাই, আর আজকের পরেও বলবো না। জাস্ট এই লাইভটা আমি এই কারণেই করতেছি যে প্লিজ আমার ওয়াইফকে এসব ধরনের মেসেজেস অথবা মেনশন দেয়া বন্ধ করেন। স্ক্রিনশটস, লিঙ্ক, যাই হোক, আমাদের যা আসে না। আমি লাস্ট বলি, আমি বারবার এর আগেও বলছি, অনেকবার ক্লিয়ার করছি, আমার ওয়াইফ অনেকবার ক্লিয়ার করছে, আমি আবারও ক্লিয়ার করতেছি, অনেক আগেই বিচ্ছেদ হয়ে গেছিল। সে টাকা নেওয়ার জন্য ফেক মামলা করছিল, সেই মামলা চলছে 3 মাস প্লাস। টাকা দেওয়ার জন্য আমরা রাজি হয়ে গেছিলাম 1-1.5 মাস পরেই, যে যত যা হোক ঝামেলা ঘাট থেকে যাক, ঝামেলা গেলেই ঝামেলা শেষ। তারপরও সে এক হইতে চায় নাই, তার উকিলকে ফোন দেওয়া হয়েছিল, সে এক জায়গাতে আসে নাই। 3 মাস পরে যখন হচ্ছে ঝামেলা ক্লিয়ার হইলো, তারপরে সে একটা কান্নাকাটির ভিডিও দিল, তারপর থেকে আপনাদের শুরু হলো কাহিনী। আর সে ওটাতে মজা পেয়ে গেল যে আমি একটা ইমোশনালি ভিডিও ছাড়ছি টাকা নিয়ে, আর সেই ভিডিওটা
যখনই ছাড়ছে দেখছে অনেক ভিউ পাইছে, তারপর থেকে হইলো কি একটা মেন কমন টপিক পেয়ে গেল যে আমাকে নিয়ে যখনই কথাবার্তা বলবে তখন হচ্ছে পাবলিক তাকে সহানুভূতি দিবে, বেশি বেশি ভিউজ পাবে। তার লাইফে মনে হয় এত ভিউজ পায় নাই ওই কান্নাকাটি করে আমার টাকা নিয়ে যে ভিডিও গুলা করছে, এই কারণে সিরিয়ালে ওই ধরনের ইয়া করতে লাগছে ভিডিও। তো এইসব অবজান প্লিজ আমার ওয়াইফকে এসব ধরনের চুলকানিমূলক মেসেজেস দেওয়া বন্ধ করেন। সেও মেয়ে, সেও একটা মানুষ, তারও একটা বিরক্তিকর একটা লিমিট আছে, তারও ধৈর্যের একটা সীমা আছে। আর আরেকটা ইয়া করি যে আমাদেরকে যেটা বলতেছেন যে ঢং করি, আমরা ন্যাচারালি ওরকম থাকি। আর ভিডিওস মানুষ ন্যাচারালি করে, আমরা কোনো অ্যাক্টর না যে ঢং করে অভিনয় করে অন্য একটা রূপ আপনাদেরকে দেখাবো। আমরা সেটাই ভিডিও ছাড়ি যেটা আমাদের অরিজিনালি আছে। আয়েশা সিদ্দিক, আপনি কি চাইছেন টাকা না দিয়ে পার পাওয়ার জন্য? ফকিন্নি না, 50,000 টাকা ছিল, সেখানে 2 লাখ টাকা দেওয়া হয়েছে, ফেক কেস করছিল। আর টাকা যেদিন ইয়া করে পাঠানো হয়েছিল সেদিনই ওখানে উল্লেখ করে দেওয়া হয়েছিল, আর টাকা দেওয়ার জন্য 1 মাস পরে উল্লেখ করা হয়েছিল। ফালতু কথাবার্তা বলবেন না। Truly say I saw that blog that I had doubt on her feeling. ওইটা যাদের চুলকানিমূলক থাকে তারাই ওইসব নিয়ে ডাউট করবে, তাছাড়া হচ্ছে যে যারা দেখে বুঝার তারা এমনিতেই বুঝে যাবে। যাই হোক, আমি এখন ভিডিওটা ক্লোজ করতেছি, অনেক রাত হয়েছে, আমার ইন্টেনশনও ছিল না এখানে আসার। প্লিজ হ্যারাসমেন্ট করেন না, বাধ্য করেন না। আমি যদি দেখি সেম অ্যাকাউন্ট নেম থেকে আমার বারে বারে আমার নাম সামনে আসতেছে, এরকম ধরনের কমেন্ট বারবার আমার কাছে হচ্ছে, আমি তার ব্যবস্থা নেওয়ার যথেষ্ট চেষ্টা করবো যেন সে আইনের কাছ থেকে শাস্তি পায়। আমাকে এই ধরনের ব্লেম দেওয়া বন্ধ করেন। আর ইনবক্সে SMS দেওয়া অফ করেন। আপনার ফেক অ্যাকাউন্টস হোক অরিজিনাল হোক, আমি আমার তরফ থেকে সম্পূর্ণ ওটা চেষ্টা করবো যেন আপনি শাস্তি পান। কারোর পার্সোনাল লাইফ নিয়ে মজা করার মতো আপনাদের কাছে টাইম থাকতে পারে, ইন্টেনশন থাকতে পারে, আমাদের ভালো লাগে না এই সব জিনিস। আর সো আমি ক্লোজ করতেছি লাইভ। আর যাদের খুবই বেশি চুলকানি, যে চুলকানি এটা অন্য জায়গাতে মিটান, আমাদের এখানে চুলকানি করতে আইসেন না। এটা মানুষের ধৈর্য যখন হচ্ছে যে বাঁধ ভেঙে যায় না, তখন হচ্ছে এই যে আমি খুঁজে বের করে কিন্তু হচ্ছে দিয়া দিব, হ্যারাসমেন্টের কেস করব। বাই, ভালো থাকেন।